হ্যালো, আসসালামু আলাইকুম। ইনিকমসেন বিডি টেকনোলজি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো মাইক্রোসফট অফিস। অর্থাৎ মাইক্রোসফট অফিস এমন একটা প্রোগ্রাম, যারাই কম্পিউটার চালাবেন বা কম্পিউটারে একবারে নতুন, তাদেরকে এই মাইক্রোসফট অফিস শেখাটা অত্যন্ত জরুরি। তার মধ্যে প্রথম যে প্রোগ্রামটা শিখতে হবে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ আমরা যেটাকে এমএস ওয়ার্ড বলি। তো এমএস ওয়ার্ডের বিভিন্ন ভার্সন আছে। তো 3 থেকে 2003 থেকে আরম্ভ করে 2016 পর্যন্ত আপগ্রেড ভার্সন আসছে। তবে সবচাইতে হলো 2007 বা 10 যদি ভার্সনের এমএস ওয়ার্ডটা যদি আপনি শিখতে পারেন, তাহলে এরপর যতগুলো আপগ্রেড ভার্সনই আসুক আপনি সেটা ভালোভাবে চালাতে পারবেন। তবে আজকে দেখি আমরা এমএস ওয়ার্ডের ডিটেইল। অনেকেই দেখি যে 15 মিনিট 20 মিনিট একটা এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল করে ছেড়ে দিয়েছেন যে এটাই যথেষ্ট। আসলে বিষয়টা তা না। আসলে এমএস ওয়ার্ড যদি আপনি খুব ভালো করে শেখেন, তাহলে আপনি সামনে যত প্রোগ্রামই আসুক আপনার জন্য একবারে ইজি হয়ে যাবে। তবে এমএস ওয়ার্ডটা ভালো করে যদি আপনি শিখতে চান, আপনি কোনো ট্রেনিং ইনস্টিটিউটে গেলে যদি খুব ভালো করে শেখায়, আপনি 1 মাসের নিচে কোনোভাবেই আপনি এটা ভালোভাবে শিখতে পারবেন না। এগুলোর অনেকগুলো অপশন আছে, অনেক কমান্ড আছে, অনেকগুলো মেনু আছে। ওই দেখা গেল ওপেন করলেন, ক্লোজ করলেন, একটু টাইপ করলেন। হ্যাঁ, তো যখনই আপনি একটা অফিস বা পার্সোনাল কোনো বিজনেস প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন, অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো, আপনার এমএস ওয়ার্ডের A to Z কম করে হলেও আপনার 20 থেকে 25টা ভিডিও আপনাকে দেখতে হবে। তবে ভিউয়ার্স, আমি আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যাতে এমএস ওয়ার্ডে একবারে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, কোথাও আপনার বাদবে না, এরকমভাবে আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করব। ভিউয়ার্স, আপনি পর্যায়ক্রমে আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং ডান দিক থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি পর্যায়ক্রমে সবগুলো টিউটোরিয়াল ভিডিওটি দেখবেন। আমার প্রতিদিন বা যখনই ছাড়ি 1, 2, 3 এরকম করে যতগুলো প্রয়োজন হবে প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন। আশা রাখি আপনি ভালোভাবে শিখতে পারবেন। চলুন দেখি আমরা এমএস ওয়ার্ডটা কীভাবে ওপেন করতে পারি। প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করি। আমার যদি এটা উইন্ডোজ 10 ব্যবহার করি, আপনি 7 পাইলে আরও ইজিতে ওপেন করতে পারবেন। এখানে দেখেন, এখানে প্রোগ্রাম লিস্ট থেকে আমরা মাইক্রোসফট অফিস খুঁজব আগে। এই যে মাইক্রোসফট অফিসের মধ্যে সব প্রোগ্রামগুলো আছে। এই যে এখানে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সব কিছু আছে। আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে বের করব। এইটা ডাব্লিউ দিয়ে, অর্থাৎ ওয়ার্ডের লোগো হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউর এইটা অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা ডাবল ক্লিক করি। এটা মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন হয়ে গেল। তো এখন আমাদের যে জিনিসটা জানা দরকার, যে ওপেন করার সাথে সাথে এরকম একটা সাদা উইন্ডো পাইলাম, অর্থাৎ এই উইন্ডোর মধ্যেই আমাদের সব কাজ, যত লেখালেখি যা কিছু দরকার, এরকম টাইপ করব, যা করব এরকমভাবে আমরা এভাবে লিখতে পারি। তো পর্যায়ক্রমে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেল, রিভিউ, প্রিভিউ, এরকম ধরনের মেনুগুলো আছে। এটাকে বলে হলো মেনু বার। আর এই নিচে যেগুলো দেখতেছেন, এই যে বোল্ডের বি, ইটালিকের আই, ইউ, হ্যাঁ, এটাকে বলে হলো ফরম্যাটিং টুলবার। অর্থাৎ আমরা কাজ করার পরে এগুলো ফরম্যাট করতে পারবো। তো এইভাবে আমরা প্রথমে উইন্ডোর মধ্যে আমরা লেখালেখি করতে পারি। দেখুন ফাইল আছে, ফাইলের মধ্যে সেভ আছে। আমরা একটা কাজ করে কীভাবে সেভ করব, সেভ অ্যাজ, একটা ফাইল আছে সেটার উপরে আরেকটা নাম দিয়ে সেভ করব। কোনো সেভ করা ডকুমেন্ট এখান থেকে ওপেন করতে পারবো, প্রোগ্রামগুলো ক্লোজ করতে পারবো, রিসেন্ট ফাইলগুলো দেখতে পারবো, নতুন একটা ডকুমেন্ট নিতে পারবো, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড এরকম আছে। হোমে আছে যে এইগুলো, হোমে এই যে কি বলা হয়, এই যে পেস্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এরকম ধরনের, এই যে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, জাস্টিফাই, হ্যাঁ, রাইট অ্যালাইন এরকম আছে।
তারপরে ইনসার্টে আছে বিভিন্ন ধরনের কাজ, যেমন টেবিল আঁকা, চার্ট, তারপরে শেপ বিভিন্ন রকম আছে, এগুলো আমরা তারপর ওয়ার্ড আর্ট এখান থেকে আমরা করতে পারবো। পেজ লেআউটে আছে যে মার্জিন আছে, ওরিয়েন্টেশন আছে, কলাম আছে, সাইজ আছে, বিভিন্ন ধরনের অপশন এর মধ্যে আছে। তারপরে রেফারেন্সে খুব একটা কিছু নাই, তাও মাঝে মধ্যে লাগে, গেলে পরে পাবেন। মেইলিং আছে, রিভিউ আছে, এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার আছে, বিভিন্ন ধরনের, এই যে ওয়ার্ড কাউন্ট আছে, ভিউ আছে। তা যাই হোক, পর্যায়ক্রমে আমাদের সবগুলো শিখতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই আমরা শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনাদের পূর্ণাঙ্গভাবে একের পর এক আপনাদের আমি ভিডিও আপলোড করব, আপনারা এইগুলো পর্যায়ক্রমে দেখবেন। আশা রাখি এমএস ওয়ার্ড খুব ভালোভাবে শিখতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব অবশ্যই আপনারা দেখবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং ডান দিক থেকে